ওকে, আমরা এখন আমাদের ফ্যাট এক্সট্রাকশনের জন্য স্যাম্পল প্রিপেয়ার করব। এই জন্য আমি ওয়েট নিব, আসলে বেশ কিছু ওয়েট নিতে হবে, তাই আমি ওয়েট মেজারিং মেশিনটা অন করলাম। ওয়েট মেজারিং মেশিনের সুইচটা ওখানে ছিল, এখন মেশিনটা দেখাচ্ছে টেস্ট। হ্যাঁ, 100% সে টেস্ট করে ফেলছে, মেশিন ইজ ওকে। তো এখন আমাদের এখানে কোনো কিছু নেই, তো মেশিনটা আমরা ওপেন করেই আমাদের ইউনিট চেঞ্জ করতে পারি। যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, তাহলে ইউনিট চেঞ্জ হবে, গ্রামে আসলো। এখানে যদি আবার ক্লিক করি, মিলিগ্রামে আসলো। আবার ক্লিক করি, ওকে ওকে, তাহলে গ্রামে আসলো। মাঝে মাঝে এদিকে স্লাইড করলে হয় বা ডিরেক্ট এখানে প্রেস করলেও হয়। ওকে, আচ্ছা, আমরা গ্রামেই রাখি, এটা গ্রামেই রাখি। তারপর আমি একবার জিরোতে ক্লিক করলাম, এখানে জিরো কিছু নেই, সেই জন্য জিরোতে ক্লিক করলাম। তো আমি বলেছিলাম যে আমাদের ওয়েট মেজারমেন্টের জন্য আমাদের যে বিকারগুলো রয়েছে, এই বিকারের ইনিশিয়াল ওয়েট লাগবে, কারণ এখানে ফ্যাটটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখানে থেকে যাবে। তারপর আমি যদি এই বিকারে আবার ফাইনাল ওয়েট নেই, তাহলে ফাইনাল ওয়েট মাইনাস ইনিশিয়াল ওয়েট যে পার্থক্যটা, সেটা কার জন্য হয়েছে? ফ্যাটের জন্য। তাহলে ফ্যাটের টোটাল অ্যামাউন্টে চলে আসবে আমরা যতটুকু স্যাম্পল দেবো। তো এটা আরো পরে আমরা বুঝতে পারবো ক্লিয়ার। যাই হোক, আমাদের ইনিশিয়াল স্টেজে বিকার নাম্বার 1, এটা মনে রাখতে হবে। আমি 1 নাম্বার বিকারে আমার হচ্ছে এই যে ফিশ মিল 1 দিব, এই ফিশ মিলটা দিব। 2 নম্বরে দিব হচ্ছে প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন যেটা। তো ফিশ মিল আমি দিচ্ছি, সরি মানে আমি বিকারটাকে এখানে প্লেস করছি। বিকারটাকে প্লেস করে আমি এটার ওয়েটটা নিচ্ছি, ইনিশিয়াল ওয়েট। ইনিশিয়াল ওয়েট কত দেখাচ্ছে বিকারে? 140.6674 বা 70 ধরলাম। ওকে, আচ্ছা 69 ধরি, আচ্ছা 70 ধরি, এটা লাফালাফি করছে, কোনো প্রবলেম নেই। তো তারপর আমি এটা বের করে রাখলাম। তারপর একইভাবে আমি বিকার 2টারও ওয়েট দেখব। আচ্ছা, বিকার 2 এর যদি ওয়েট দেখি, তাহলে দেখাচ্ছে 141.1462। গুড। তারপর আমরা এটা বের করে রাখলাম, এগুলোর আপাতত কাজ নেই। এখন আমাদের মেইন স্যাম্পল প্রিপারেশন স্টেপ, এটাই হচ্ছে আমাদের সেই এক্সট্রাকশন সিম্বল, হ্যাঁ, সেলুলোজ সিম্বল। এটার ভিতরেই স্যাম্পল আমরা প্লেস করব। তো আমার এইটার ওয়েটটা, এটাতে স্যাম্পল থাকা অবস্থায় আমি ওয়েট নেব স্যাম্পলে, তাই এই ওয়েটটাকে আমার কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। আমি প্লেস করলাম, লাগাই দিলাম, তারপর তারে ক্লিক করলাম, তাহলে কি হলো? আমার এই ওয়েটটা মাইনাস হয়ে গেল, এই ওয়েট সে ক্যালকুলেট করবে না। এরপর আমি এখানে স্যাম্পলটা প্লেস করব। আচ্ছা, আমি গ্লাভসটা পরে নেই যেহেতু স্যাম্পল এগুলো। ওকে, আমরা এখন এখানে স্যাম্পল লোড করব। তো স্যাম্পল লোড করার সময় আমরা একটু সাবধানে করব, যাতে করে স্যাম্পলটা এখানে পড়ে না যায়, এই জন্য আমি হাতে নিলাম। তো আমাদের এখানে একটা স্প্যাচুলা বা চামচ রয়েছে। তো আমরা কি করি যে ফ্যাট এক্সট্রাকশনের ক্ষেত্রে চেষ্টা করি 4 থেকে 5 গ্রাম দেওয়ার জন্য, যদি স্যাম্পল এনাফ অ্যামাউন্টে থাকে। আর যদি এনাফ অ্যামাউন্টে না থাকে, তখন আমরা যতটুকু আছে ততটুকু দিয়ে কাজ সেরে নেই। 1 গ্রাম হলেও আমাদের হয়ে যায়। আমি দেখি 3 চামচ দিচ্ছি, কতটুকু হয় ওয়েটটা। আমি সেই ওয়েটটাকে আবার রেকর্ড করব। এবার এটাকে প্লেস করলাম। ও মাই গুডনেস, আমাদের এখানে 12 গ্রাম চলে আসছে। তো এত দেওয়ার দরকার নেই আসলে, এত বেশি স্যাম্পল দিলে ক্ষতি নেই। সমস্যা হচ্ছে তখন আমাদের বেশি পেট্রোলিয়াম ইথার দিতে হবে। এখন কতটুকু পেট্রোলিয়াম ইথার বেশি দিতে হবে এটা ঝামেলা। আমি যদি কম পেট্রোলিয়াম ইথার দিয়ে দিই এক্সট্রাকশনের ক্ষেত্রে, সেখানে প্রবলেম যেটা হবে যে অনেক আগেই সেটা ড্রাই হয়ে যাবে, ফ্যাট তখন পুড়ে যেতে পারে, ভ্যাপোরাইজড হওয়া শুরু করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ফ্যাট লসও হতে পারে। তো 7 গ্রাম এসেছিল, এবার আমি আরো একটু কমাতে চাই। ওকে, হ্যাঁ, এবার 6 পয়েন্ট সামথিং আসছে, এটা সিগনিফিকেন্ট, বেশি না। তো আমি এবার স্যাম্পল ওয়েটটাকে এখানে লিখে নিলাম, 6.3337। আমার যতটুকু নেওয়া যায় আর কি, মানে যত ইউনিট পর্যন্ত নেওয়া যায় আমি নিলাম আমার সুবিধার্থে। ওকে, তারপর এই এক্সট্রাকশন থিম্বলের গায়ে আমি হচ্ছে একটা কি লাগিয়ে দেবো? হোল্ডার লাগিয়ে দেবো, এটার নাম হচ্ছে হোল্ডার। এটা লাগানোর নিয়ম হচ্ছে পিছন থেকে, আমরা কাজের সুবিধার্থে সামন থেকে লাগিয়ে নেই। এরকম বুঝে পজিশন করে নিতে হবে। যদি একেবারে না লাগে, ইনিশিয়াল স্টেজে এই সিম্বল গুলো অনেক ভালো থাকে, অনেকবার ইউজ হয়ে গিয়েছে, তাই এমন চলে আসছে, এগুলো ভেঙে গিয়েছে অনেকটা। তো সেক্ষেত্রে যদি না ঢোকে, তখন এই যে এটাকে একটু বাঁকিয়ে নিলে এটা ঢুকতে চায়। এই যে এইটাকে বাঁকানো যায়, যে এইটাকে, যে এটা অনেক ফ্লেক্সিবল, এটাকে একটু বাঁকিয়ে নিলে ঢুকে যায় এটা। তো এইভাবে যখন হয়ে গিয়েছে, তারপর আমি এটা বিকার 1-এ প্লেস করে দেবো। আমি যদি হোল্ডারটা না দিতাম, তাহলে কি হতো? এই এক্সট্রাকশন থিম্বল যেটা আছে, এটা পুরোটাই নিচে পড়ে যেত। তখন এর সাথে যদি লেগে যায়, যখন আমরা এটা আবার তুলে নিতাম,
পরের দিন বা শুকানোর পর ফ্যাট সহ চলে আসতে পারতো। যদি এটা নিচে পড়ে যায় তাহলে এর গায়ে কি ফ্যাট লেগে যাবে নিচে, এই ফ্যাটটা যাতে না লাগে সেজন্য আমরা একটু গ্যাপ রাখলাম, যে পরের দিন যখন তুলবো বা যখন এক্সট্রাকশনের পর এটা নিয়ে আসবো তখন যেন সে কোনো ফ্যাট নিয়ে আসতে পারে, ফ্যাটের যাতে কন্টাক্টে না থাকে, এটা হলো কথা। গুড, তাহলে আমাদের এটা শেষ। আমরা হচ্ছে এবার 2টা রেডি করব, মানে সেকেন্ডটার জন্য। তা আমি এটা আবার এখানে দিলাম, তারপর এটা টার করে নিলাম, টার করে নিয়ে এটা আবার বের করলাম, বের করে একটু হাতে নিলাম। এরপর আমরা ডিফারেন্ট স্যাম্পল দিব। তার আগে আমি এটা একটু চামচটা একটু ক্লিন করে নেই। গুড, ওকে, আমি এখানে স্যাম্পল প্লেস করছি। 1 চামচ দিলাম, 1 চামচ দিলাম হালকা। এবার দেখি, একটু দিয়ে দেখি কি অবস্থা ওয়েটের। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ 5.5 আসছে, কোনো সমস্যা নেই। আমি এটাতে 5.5473 গ্রাম নিলাম। গুড, তারপর আমি এটা কিভাবে হোল্ডার লাগাবো, এটা হোল্ডারটা একটু লুজ লাগছে এখানে, এটা হয়তো একটু ছোট হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে যদি হয় আমরা একটু টিস্যু দিই। ওকে, আমরা যখন হচ্ছে যে এরকম এটা একটু এরকম হচ্ছে অনেক বেশি লুজ হয়ে যায় হোল্ডারটা, যে থিম্বলটা একটু ছোট মনে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটু টিস্যু পেপার দিই। টিস্যু পেপার দিয়ে এটা করার চেষ্টা করি যাতে করে এই জায়গাটা একটু টাইট কন্ডিশনে থাকে। টিস্যু পেপারটা ওকে, ওকে, টিস্যু পেপার দিয়ে আমি এটা একটু টাইট করে নিলাম, লুজ ছিল যথেষ্ট। ওকে, তারপর এটাকে একইভাবে প্লেস করলাম। ওকে, আমরা এবার এই মেশিনটা অফ করে দেব। তো এটা টেনে দিলাম, টেনে দিয়ে এটা যেহেতু কিছু নেই এবার টার্ন না, এবার কিন্তু হবে 0, 0তে প্রেস করলাম। 0তে প্রেস করলে মেশিন 0 0 শো করছে। এরপর আমরা জাস্ট মেশিনটা এখান থেকে সুইচ অফ করে দিব। ওকে, এরপর সুইচ অফ করা শেষ। এবার আমরা আমাদের এই স্যাম্পলটা নিয়ে যাব এগুলো। তো আমাদের এখানে আমরা যে কাজটা করব এবার হচ্ছে যে একটু কটন দিয়ে দেব। কটন কেন দিচ্ছি সেটা আমি ব্যাখ্যা করছি, বা মেশিনটা যখন রান করবে আমি ওই স্টেপে গিয়ে ব্যাখ্যা করব। এখানে মূলত কটনটা দেওয়ার কারণটা আমি হালকা করে বলি আপাতত। কটনটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যে আমাদের যখন লিকুইফাইড হয়ে পেট্রোলিয়াম ইথার পড়বে থিম্বলের মধ্যে, তখন যেন থিম্বল ফুটা হয়ে না যায়, বা এর আশেপাশেও যদি এই যে স্যাম্পলগুলো লেগে থাকে, কটনের কারণে হবে কি, এই পেট্রোলিয়াম ইথার যেটা লিকুইফাইড হয়ে পড়বে এটার নিচে, এখানে যখন প্লেস করব তখন সে মানে মোটামুটি 4-5 জুড়ে যে স্যাম্পলগুলো আছে সেগুলো সহ নিচে নেমে আসবে। তো এই জন্যই মূলত কটনটা দেওয়া। ওকে, আমরা কটনটা দিলাম। তারপর এটা 1 নম্বরে প্লেস করবো, এই যে 1, এটাকে একটু এরকম করে ধরে একটু উঁচুতে ধরতে হয়, ধরে এরকম করে দিতে হয়। এই যে আমি এরকম করে উঁচু দিয়ে ধরে দিচ্ছি, তারপর এটা ছেড়ে দিলাম, পড়ে গেল। একইভাবে এটাও এটার মাপ অনুযায়ী দিতে হয়। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা, হ্যাঁ, এই গ্যাপের মাপ অনুযায়ী দিতে আমি যে দিচ্ছি এরকম করে উপরের দিকে, হ্যাঁ, তারপর ছেড়ে দিলাম, একা একা পড়ে গেল। ওকে, আমাদের স্যাম্পল প্রিপারেশন আসলে হয়নি, আমরা একটা বিষয় মিস্টেক করেছি, অনেক বড় একটা মিস্টেক। এই মিস্টেকটা আমার ইচ্ছাকৃতভাবে হয়ে গেছে, বাট হয়ে ভালো হয়েছে। ইচ্ছাকৃত না, অনিচ্ছায় হয়ে গেছে। বাট সেই মিস্টেকটা হচ্ছে যে আমরা সলভেন্টই দেইনি। সলভেন্ট না দিলে এক্সট্রাকশন হবে কিভাবে? হ্যাঁ, পেট্রোলিয়াম ইথার দিতে হবে। এখন পেট্রোলিয়াম ইথার আমরা কত দেই? 70 থেকে 80 ml এর মতো দেই। আমি নিলাম, গ্লাভস পরা থাকতে হবে, পেট্রোলিয়াম ইথার একটু টক্সিক। আমি দিচ্ছি, আমরা আনুমানিক 70 থেকে 80, যেহেতু ফিশ স্যাম্পল সেক্ষেত্রে আমরা চেষ্টা করি 70 একটু বেশি দেওয়ার। আমি 75 77, 89 এইরকম নিয়েছি। তারপর এটাকে প্লেস করে দিলাম। তারপর আমি থিম্বলটা এখানে বসিয়ে দিলাম। এই যে থিম্বলটা বসানোর সঙ্গে সঙ্গে স্যাম্পল কিন্তু থিম্বল কিন্তু ইয়েতে ডুবে গেছে, এবং ওখানে যে স্যাম্পলের গায়ে লেগে গেছে অলরেডি কিছু ফ্যাট নিচে নেমে আসছে।
একইভাবে আমি এটাও 70 একটু বেশি নেব। তুলে তারপর জাস্ট স্যাম্পলটা এখানে দিয়ে দিলাম, সরি সলভেন্টটা দিয়ে দিলাম। এরপর আমাদের ট্যাঙ্কটা আবার লাগাতে হবে। ট্যাঙ্কটা লাগানোর নিয়ম কি, এই যে এটা ধরে উপরের দিকে ধাক্কা দিতে হবে। এটা নিচের দিকে ছিল, উপরের দিকে ধাক্কা দিলাম, তারপর এটাকে ঠেলে দিলাম, তারপরে গায়ে নিয়ে জাস্ট এটাকে প্রেস করলাম। হ্যাঁ, এটা আমাদের লাগবে না। আরেকবার দেখাচ্ছি, এটা খোলার নিয়ম হচ্ছে যে এটা যখন এইভাবে লেগে আছে জাস্ট এই দিকে ঘোরাতে হবে, ঘোরালে তারপর এটাকে এরকম উপরের দিকে ধাক্কা দিয়ে এটা টেনে নিতে হবে। লাগানোর নিয়ম কি, এটাকে এইখানে নিয়ে এটা যদি এরকম নেমে থাকে উপরের দিকে ধাক্কা দিতে হবে, তারপর নেমে এরকম দিতে হবে, নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে পড়ে যাবে। তারপর মুখটা লাগিয়ে দেব। গুড, লাগানো শেষ। এর প্লেস করব। তো এই ছিল, সরি আমাদের এই যে কটনটা একটু বেরিয়ে গিয়েছে, আমরা তো একটু ভালো করে দিচ্ছি। কটনটা একটা আনুমানিক দিতে হয়, তো কোনো পরিমাণ নেই। তারপর আমি এটা প্লেস করছি। গুড। তো আমাদের স্যাম্পল প্রিপারেশন স্টেপ এই ছিল। এরপর আমরা দেখবো যে ইনস্ট্রুমেন্টটা ফাইনালি কিভাবে রান দিতে হয়।